ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু জাফরিয়া সিদ্দিকিয়া খুরশিদিয়া মাদ্রাসার তরফ থেকে সকল শ্রোতা মণ্ডলী ও মহামান্য বিচারক মণ্ডলীকে সালাম জানিয়ে আমাদের এক ইসলামিক মোকালামা শুরু করতে চলেছি। আমার নাম মেহবুব আলম, আমি নামাজের পক্ষে। আমার নাম মঈনুদ্দিন পুরকাইত, আমি নামাজের বিপক্ষে। কি রে মেহবুব ভাই, কোথায় চলছো? আমি নামাজ পড়তে যাচ্ছি, মসজিদে আজান হয়েছে না? আরে ভাই দাঁড়াও দাঁড়াও, অত তাড়া কিসের? নামাজের সময় কি শেষ হয়ে যাচ্ছে? আরে ভাই না না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এর আবার অর্থ কি? এর অর্থ হলো প্রত্যেকটা নর এবং মুসলমান নর এবং নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আচ্ছা মেহবুব ভাই, তোমরা নামাজ পড়ে কি পাও? ছি ছি ছি, এমন কথা বলতে তোমার লজ্জা করে না? তুমি কি মানুষ না অন্য কোনো প্রাণী? আমি এমন কি বললাম তুমি ছি ছি করছো? তুমি কি জানো এক ওয়াক্ত নামাজ কাজা করলে তার সাজা কি? না, তা তো জানি না। তবে শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,000 বছর জাহান্নামের আগুনে থাকতে হবে। তোমার এসব ফতোয়া রাখো তো, সবাই যদি জান্নাতে যায় জাহান্নামে যাবে কে? তোমার তো দেখছি জাহান্নামে যাওয়ার খুব বিরাট শখ। তুমি কি জাহান্নামের আগুন জানো কি? না, তা আসলে জানি না। তবে শোনো, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি হবে। যখন হবে তখন দেখা যাবে। আচ্ছা তাহলে একটা কাজ করো, ইটভাটার আগুনে 5 মিনিট পা দিয়ে রাখো তো দেখি। না, তা আসলে পারবো না, তুমি আমাকে এত বোঝাতে এসো না তো। আসলে শয়তান তোমাকে না মাকড়সা জালের মতো ঘিরে ফেলেছে, তোমাকে দিনের পথে ফেরানো খুবই কঠিন। তোমাকে এত বকতে হবে না। আমি নামাজ পড়ি আর না পড়ি, তুমি কি আমার কবরের হিসাব দেবে? না, তা আসলে দেবো না। তুমি মুসলমান একটা ভাই, তোমার বলার অধিকার ছিল তাই বললাম। তুমি নামাজ পড়ো আর না পড়ো সেটা তোমার ব্যাপার। আচ্ছা মেহবুব ভাই, তুমি যা বলছো সব ঠিক বলছো? হ্যাঁ, আমি অবশ্যই ঠিক বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকাস সালাম। কি রে মেহবুব ভাই, কি একদম বাকদম বললে, আমার মাথায় যে কিছুই ঢুকলো না। তোমার মাথায় ঢুকবে কি করে? তুমি সারাদিন বাজারে যাবে, গিয়ে মোবাইল ফোনে কার্টুন দেখবে, তোমার মাথায় ঢুকবে কি করে? এখন যেসব একদম বাকডুম বললে, এর আবার মানে কি? এর অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ইমানদার ব্যক্তি ও একজন বেঈমান ব্যক্তির পার্থক্য হলো নামাজ। কি আমি নামাজ পড়ি না বলে আমি বেঈমান হয়ে গেছি? হ্যাঁ, তুমি অবশ্যই বেঈমান হয়ে গেছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তা প্রমাণ করে। আচ্ছা ঠিক আছে, কাল থেকে তোমার সাথে নামাজ পড়তে যাবো ইনশাআল্লাহ। আর কাল করো না, কাল যদি কোনো কাজে জড়িয়ে পড়ো তাহলে তোমার নামাজটাই পড়া হবে না। ঠিক আছে, আজ থেকে তোমার সাথে নামাজ পড়তে যাবো ইনশাআল্লাহ। তুমি যে নামাজ পড়তে যাবে তাহলে তুমি সূরা ফাতিহাটা পড়ে শোনাও দেখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাঝে কিছু জানি না, ওয়ালাদ-দাল্লিন। আরে মঈনুদ্দিন ভাই, এমন সূরা ফাতিহা তা আমি কখনো শুনিনি। কেন, আমি ভুল বলেছি কি? হ্যাঁ, তুমি অবশ্যই ভুল বলেছো। তুমি যদি সঠিকভাবে কোরআন, হাদিস ও সূরা ও কেরাত যদি শিখতে চাও তাহলে আবু জাফরিয়া সিদ্দিকিয়া খুরশিদিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ রাকিবুল ইসলামের কাছ থেকে তোমরা সকাল বিকাল পড়ে সুশিক্ষায় শিক্ষিত হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি কালকে থেকে মাদ্রাসার মক্তবে আসবো ইনশাআল্লাহ। এই বলে আমাদের মোকালমা শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা একটি ইসলামিক লেকচার অথবা কথোপকথন শুনলাম। এই শুনে আমাদের একটা অভিজ্ঞ আসলো, আজকের পৃথিবীতে দেখা যায় সত্যি কথা বলতে এখনো পর্যন্ত আমরা যারা যেটা শুনলাম, কেউ যদি আমাদেরকে ভালোর কথা বলে আমরা বলি যে তোমার জ্ঞান দিতে হবে না, তুমি অন্য জায়গায় যাও। এর ভিতরে একজন বললো সূরা ফাতিহা।